বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোর ভরসা। আসসালামু আলাইকুম আমার মাছ চাষি ভাইয়েরা, যারা কোন বাড়া মাছ বাড়ে না কেন। আজকের ভিডিওটা তাগর জন্য করা। বাড়া মাছ আমরা জানি সব স্তরে আদার খায়, উপরে স্তরে খায়, মাঝের স্তরে খায়, মাটিতেও আদার খায়। তাহলে বাড়া মাছ বাড়ে না কেন? কারণ আদার খিলানি বাড়া মাছে আমাকেও মেলা ভুল হয়, ওই জন্যে বাড়া মাছ বাড়ে না, আদারও ঠিক মতন পায় না। বাড়া মাছটা আপনি যেমন আমরা খোল ছিড়াই, আনাম খোল যদি ছিড়াই তাহলে খোলটা ছিড়ানি লগে লগে খোলটা মাটিতে পড়ে, পড়ার সাথে গ্লাস কাপ, কমল কাঠ, মিরকে, তারপর কালীবাউস, এই মাছগুলো এসে এই খোলটা খেয়ে নেয়। ওই খোলটা যদি খেয়ে নেয় তাহলে বাড়া মাছে আর ভাগ পায় না, বাড়া মাছটা যেহেতু ছোটো। এখন এই বাড়া মাছরে কীভাবে খোল বা আদার খিলাইবেন? আমি একটা স্পেশাল আদার খেলাই, ওইটা আমি ভিডিও লাস্টে কইতে আসি। এখন এই খোলটা যে ছিটাইবেন, খোলটা যদি পানির মতন ছিটান, একদম পানি করে, তাও বাড়া মাছ বাড়বো না। আর যদি আনাম খোল ছিটান তাও পারবো না। তাহলে খোলটা দিবেন কীভাবে? খোলটা আপনারা ভিজাইবেন, খোলটা জানি আঠা আঠা হয়, হাত দিয়ে জানি চেঙ্গিয়ে দেওয়া যায় ডাইভিয়ে, ওইভাবে দিবেন। দেখবেন মিরকে আর বাড়া মাছটা খুব দ্রুতই পারবো। এই যে ডিগিটা যে দেখতেছেন, এই ডিগিটা দেখাবার নিয়েছি। এই ডিগিটা 3 বিঘা জমিনের মধ্যে ডিগি। এই যে ডিগিটা দেখেন, এটা 3 বিঘা জমিনের মধ্যে ডিগি। এই ডিগিটায় আমি বাড়া মাছ 30 কেজি বাড়া মাছ ছাড়ি, 400 বা 500 লাইনের মাছ ছাড়ি। 1 কেজি মাছে 500 পোনা হয়, ওই তাকে মাছ ছাড়ি। বছরে আমি 2 বার করে এই ডিগির থেকে মাছ বেশি, 2 বার করে বেশি। 15টা, 16টা, 14টা এরম কেজিতে হয়। এখন 30 কেজি পোনা যে ছাড়লাম, আপনার 1 কেজি পোনায় যদি আপনার 400 হয়, তাহলে যদি 15টা 16টায় যদি কেজিতে আনা হারেন মাছ, তাহলে 1 কেজি পোনায় আপনার 25 কেজি মাছ হবো। 25 কেজি মাছ হইলে 30 কেজি মাছে আপনার 7.5 কুইন্টাল হবো। আমি 7.5 কুইন্টাল করে বাড়া মাছ বেশি, বছরে 2 বার বেশি, 14 কুইন্টাল 15 কুইন্টাল করে বাড়া মাছই বেশি আমি। এই যে ডিগিটা দেখতেছেন, 3 বিঘা জমিনের মধ্যে ডিগি। বাড়া মাছের একটা স্পেশাল আদার আছে, স্পেশাল আদারটা যদি আপনারা খিলেন তাহলে বাড়া মাছ দ্রুত বাড়বো। আর আমার মতন বছরে 2 বার করে বেচা পারবেন। আমার এই মাছ চাষের অভিজ্ঞতায় যা কিছু আছে আপনাদের সামনে তুলে ধরুম, আপনারা যাতে লাভবান হয়ে আরেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই দেখেন ডিগিটা, দেখছেন? এখন আমি স্পেশাল আদার কি খেলাই, কি খেলাইলে বাড়া মাছ এত বাড়ে? আর একটা কথা কই, বাড়া মাছ করলে আপনার প্লান্টও খায়, জু প্লান্টও। এখন জু প্লান্টও বানাবার গেলে আপনি ডিগিতে সার মারা লাগবো। আমি মাসে 1 বার করে সার প্রয়োগ করি, দেই সুপার আর ইউরিয়া, এই ডিগিটার মধ্যে দেই। আমার এই সারের বিষয় ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন কীভাবে সার দেওয়া লাগে, বিস্তারিত অনেক বলা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এখন স্পেশালি আদার যেটা খিলাই আমি, আদারটা দেখেন। এই যে ড্রাম, আমি ড্রামের বুকুলে বয়ে রয়েছি। এই যে ড্রামে দেখা আছে, এটাগুলো ভাই গোবর। আদা ছিটাইছি আর আদা আছে। এই গোবরটাই 3 বিঘা জমির জন্যে গোবর নেই আমি 30 কেজি, আর এনে
থেকে 4 কেজি নেই খোল। আমি করলে অত আদার খিলাই না ভাই, খোল নেই, নিয়ে তারপরে খিলাই। এই গোবরটা যদি পচিয়ে খেলেন, এই যে গোবরটা যদি পচিয়ে খেলেন, তাহলে করে পানি নষ্ট হব, পরিবেশ নষ্ট হব, আপনার মাছ রোগে আক্রান্ত হব। আপনারা পচিয়ে, আশা করি পচিয়ে কেউ গোবর খিলাবেন না। গোবরটা তাজা খিলাবেন, পানিতে কোনো গ্যাসও হবো না, পানিও খারাপ হবো না। এখন গোবরটা যে কীভাবে দিবেন তাজা গোবর, আমি এক হাতে ভিডিও করতেছি, আর এক হাতে দেখাই। এই যে যেমন গোবরটা নিলাম, নিয়ে যেমন মাটির টাইট আছে আপনি দিকে কিনারে বগল দিয়ে অন্ধে দিবেন। এই যে এরম করে দিবেন, এরম করে নিয়ে এরম করে জায়গায় জায়গায় দিবেন গোবর, জায়গায় জায়গায় দিবেন। দেখবেন বাড়া মাছ খুব দ্রুত বাড়বো, আর বছরে 2বার করে বেচা পারবেন। আর একটা কথা ভাই, আমি কোনো ডাক্তার না, আমার মাছ চাষের অভিজ্ঞতায় আমি যা পাইছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।